করছি। কত আসিয়াকে এর আগে আমরা দাফন করেছি, বহু আসিয়াকে এই মাটিতে আমরা দাফন করেছি, কিন্তু সেই আসিয়ার ধর্ষকদের কোন শাস্তি আমরা দেখিনি। কোন আসিয়ার ধর্ষকদের দাফন আমরা করি নাই, আসিয়াদেরকে বহু দাফন আমরা করেছি। তো আসিয়ার ধর্ষকদের দাফন করার সুযোগ আমাদের হয় নাই, আসিয়াদেরকে দাফন আমরা করেছি। কয়দিন কাঁদবো, আবার আরেক আসিয়ার তৈরি হবে, আবার তাকে দাফন করব, আরেক আসিয়ার তৈরি হবে। সমাধান হবে না। সমাধান হতে হলে আল্লাহর শরিয়ার পথেই আপনাকে আসতে হবে। সেটা আজ হোক আর দুদিন পরে হোক, আজ হোক আর দুদিন পরে হোক, বিকল্প কোনো পথ খোলা নাই। যতদিন পর্যন্ত এই ধর্ষকদের জন্য কোরআন বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে, যারা ফাসাদ ফিল আরদ করছে, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ। এই শাস্তি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে, চরম শাস্তি দেওয়া না হবে, এবং বিচারের যত ফাঁক ফোকর আছে এগুলো যতদিন বন্ধ করা না হবে, ততদিন পর্যন্ত আসলে এগুলো বন্ধ হবে না। আমরা কখনো কাঁদবো, কিছুদিন কান্নাকাটি করি, আবার থেমে যাব, আরো কোনো আসিয়া কান্নার আওয়াজ আমাদের কানে আসবে, তখন আমরা আবার হয়তো নড়ে চড়ে বসবো। এই দেশে শত সহস্র ঘটনা এরকম ঘটে, একের পর এক এই আসিয়াদেরকে আমরা দাফন করে চলে আসি, কিন্তু ধর্ষকদেরকে দাফন করার সৌভাগ্য বা সুযোগ আমাদের হয় নাই। কেন? ব্যভিচারের শাস্তি আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। ব্যভিচারের শাস্তি যে কার্যকর হবে এটা যেন প্রত্যক্ষভাবে হয়, মানুষের উপস্থিতিতে যেন হয়। কেন বলেছে? কারণ মাকাসিদুশ শরিয়া বা শরিয়ার উদ্দেশ্যই হলো মানুষের জীবন, সম্পদ, ঈমান, মানুষের পরিবার, এই সব কিছুর হেফাজত এবং সংরক্ষণ। এই জন্য শরিয়ত এসেছে। এই জন্য যেই অপরাধের শাস্তি প্রত্যক্ষ হলে সমাজ সোজা হয়ে যাবে, অপরাধীরা সোজা হয়ে যাবে, সেটাকে প্রত্যক্ষ করতে বলেছে শরীয়ত। সেটার বাস্তবায়ন যদি হয় তাহলে ইনশাআল্লাহ আসিয়াদের কান্না আর আমাদের শুনতে হবে না। মানব রচিত বিধিবিধান দিয়ে আজকে হয়তো একটা ফাঁক বন্ধ করবেন, কালকে আর 5টা ফাঁক তৈরি হবে। চিরতরে ফাঁক বন্ধ করা সম্ভব হয় না। ফাঁক ফোকর জন্য বন্ধ করতে হয় যাতে করে অপরাধী কোনোভাবে পার না পায়, তাহলে আমাদেরকে অবশ্যই শরিয়ার আইন বাস্তবায়ন করার দিকে যেতে হবে। কোনো মুসলমান যদি শরিয়ার আইন বাস্তবায়ন না চায়, সে মুসলমানই না। আপনি যদি বলেন যে আমি শরিয়া চাই না, শরিয়া দ্বারা শাসিত হোক আমার দেশ বা আমি নিজে এটা চাই না, তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করার কোনো নৈতিক অধিকার নাই। শরিয়া এটা শুধুমাত্র চুমু খাওয়ার জন্য আসে নাই। আপনি পারছেন না শরিয়া দ্বারা শাসিত হতে, অপরাধ বোধ আপনার মধ্যে আছে যে আমি পারতেছি না বা আমরা পারতেছি না, এটা একটা লেভেল পর্যন্ত